আমি আহ্বান জানাচ্ছি জনাব আক্তার হোসেন, রংপুর। সংসদ অধিবেশনে আগে থেকে নির্ধারিত ছিল আজ আলোচনা হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার বিষয়ে আনা বিরোধী দলের নোটিশের উপর। আলোচনা শুরুতেই জামায়াতের আমির জুলাই গণঅভ্যুত্থান সংস্কার ও গণভোট প্রসঙ্গ আনেন। আজকে দিনের শেষ। তারপর এই সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে বক্তব্য রাখেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম, অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন মাননীয় স্পিকার? এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে মাননীয় স্পিকার। জুলাই সনদের সকল পরিবর্তন আনা হবে এই সংবিধান সংস্কার কি বলে পরিষদ গঠনের মাধ্যমে। তাহলে তো পারপোজ তো সেটা আপনি করেন নাই। যখনই আপনি এটা ভোটে ফেলেন নাই তার মানে there is option then I can overlook it and uphold the constitution of the country. স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার পরিষদ বিষয়টির ঘোর বিরোধিতা করে বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি আরও বলেন, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতারণার দলিল। বলছে জুলাই জাতীয় সনদ 2025-এর যে সকল বিষয়ে ঐক্যমত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু এখানে নোট অফ ডিসেন্টের প্রশ্নটা কোথায়? এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। গণভোটের ব্যালট নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের ব্যালটে 4টি প্রশ্ন দেওয়া হয়েছিল এবং জনগণকে হ্যাঁ বা না ভোট দিতে বাধ্য করা হয়েছিল। এমপি নির্বাচিত হওয়ার জন্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনে একটা ব্যালট দিয়েছে, সেখানে আমরা সিলটিল দিয়েছি। আর একটা গণভোটের ব্যালট ছিল যে সংস্কার চাই কি চাই না, হ্যাঁ ওখানে হ্যাঁ না দিবে, জবরদস্তি দিয়েছে, দিল। 3টার মধ্যে ঠিক আছে, 1টার মধ্যে ঠিক নাই, 4টা প্রশ্নের মধ্যে। তো সেইটা তো আর নির্বাচিত হয় নাই। রাষ্ট্রকাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালনের আহ্বান জানিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি তৈরির প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেজন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। বিরোধী দলীয় নেতা কমিটির প্রস্তাবে সমর্থন জানিয়ে তাতে সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার প্রস্তাব দেন। বিরোধী দলীয় নেতার প্রস্তাবের বিরোধিতা করেন আইনমন্ত্রী। আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? এটা কি বৈষম্য না? এছাড়া 72-এর সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, একে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয়। এই সংবিধানকে সামনে রেখে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে এবং যাবতীয় কার্যক্রমে আমরা সংশোধনী আনতে পারবো সংবিধানে। কাল বিকেল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। পর্যন্ত মুলতবি করা হলো। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।